দেখতে কালো বলে নাম তার কালাবাবু। দেখতে হাতির মতো বিশাল আকৃতির এই কালাবাবুর রয়েছে একটি ভাগ্ন, নাম তার রাজাবাবু। দুজনের সম্পর্কে মামা ভাগ্নে। কালাবাবু ও রাজাবাবুকে ঘিরেই বাড়ি নির্মাণের স্বপ্ন দেখছেন এক দম্পতি। রাজাবাবুরে আর কালোবাবুরে বেঁচে আমার থাকার ঘর নেই, যেটা স্বপ্ন করেছি যে দামটা যদি পাই তাহলে মনে করেন যে নিজের থাকার বাসস্থানটা করতে পারবো। নিজেরা ভাঙাচোরা বাড়িতে বাস করলেও কালাবাবু ও রাজাবাবুর জন্য 2.5 লাখ টাকা খরচ করে গড়ে তুলেছেন টিন শেড পাকা ঘর। গরুগুলোকে প্রশান্তি দিতে রেখেছেন 2টি ফ্যানের ব্যবস্থা। গরুগুলোর গোসলের জন্য লাগিয়েছেন সাবমার্সিবল পাম্প। আমার ভাঙা ঘর, আমি ফ্যানে থাকি না, কিন্তু আমার এই গরুর ঘরে আমি ফ্যান দিচ্ছি। গরুর ঘরে দরজাও নাই, সারা রাত মনে করেন যে গরু নিয়ে জায়গা থাকে দুজনই, বা মেয়ে সহ মেয়েও জায়গা থাকে। রাত 12টায় কি 1টায় কি যখনই একটু গরু ডাকে তখনই মনে করেন ডাকের সাথে সাথে আসি সারা দিয়ে তার গালারি আজান দিলে নামাজ কালাম পরে তারপরে একটু উঠি আবার রান্না বান্না সারি টেরে তারপরে আবার মনে করেন কি লিয়াই মনে করেন সাজ গোসল করানি 2বার 3বার করে। বিশাল দেহের কালাবাবুর ওজন 27 মণ। ফ্রিজিয়ান জাতের এই গরুর উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি, লেজ থেকে মাথার দৈর্ঘ্য প্রায় 8 ফুট। অন্যদিকে রাজাবাবু কোনো দিকে কম নয়, রাজাবাবুর ওজন প্রায় 800 কেজি। কালোবাবুর ওজন 1200 কেজি আর রাজাবাবুর ওজন 700 কেজি, প্রায় 800 কেজি হয়ে যাবে। ঘাস, খড়, ভুসি, ছাল, ছোলা, ভুট্টা সহ বিভিন্ন দেশীয় খাবার খাইয়ে গরু দুটিকে লালন পালন করা হয়েছে। এই যে গরুটা দেখছেন, এই গরুটা আমি সবচেয়ে দামে ভুসি খাওয়াই, কাদের মেলে গোল্ডেন ভুসি খাওয়াই। মেন খাদ্য হলে মনে করেন যে আমি খেসারি বনিছি, গম প্রতিবারই গম বনি। ভুট্টা নিজের ভুট্টা উঠেনি, ভুট্টা 3 মণ খানেক আবার কিনা হয়েছে, বাড়ির ধান আছে। ছোলা বুট রোজার মাসে যে খায়, আমি মনে করেন যে 100 কেজির মতন ভাঙা লিয়ে আইছি, আরো মনে করেন যে 100 কেজির মতন থুয়ে দিয়েছি। প্রতিদিন 5 থেকে 6 বার খাবার দিতে হয় গরু দুটিকে। সকাল থেকে রাত পর্যন্ত এদের পেছনে খরচ হয় 400 থেকে 500 টাকা। কাজ না করলে আর এর খাওয়াবো কোনটি? আমি ব্যাংকের থেকেও টাকা তুলছি, 2.5 লাখ টাকার মতন টাকা আমি মানুষের কাছে ঋণ হয়ে গেছে। ভুসি বস্তা আমার হলে মনে করেন যে ওই বাজার যখন বাড়ে সেখন মনে করেন যে 2000 কাছেই ঠেক খায়, আর যখন বাজার কম হয় সেখন মনে করেন যে 1900 এরম দাম। প্রায় 4.5 বছর ধরে কালাবাবু ও রাজাবাবু নামের এই গরু দুটিকে লালন পালন করছেন নাটোরের দিঘাতিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের ফাতিমা মতিন দম্পতি। জীবিকার জন্য অন্যের জমিতে বর্গা চাষ করেন আব্দুল মতিন। তার স্ত্রী ফাহিমা খাতুন গরু লালন পালন করেন। তিনি বলেন, দেখতে সুন্দর ও বিশাল দেহের অধিকারী হয় আদর করে তাদের নাম রেখেছেন কালাবাবু ও রাজাবাবু। এই গরু গুনা আমার খুব পরিশ্রম করে আমি লালন পালন করছি। দিনে মানুষের কাজ করি, রাত্রে গরু পাহারা দিই, কারণ আমার স্বপ্নই হলো এলিয়া। সন্তান বলতে এই 2টাই আমার সন্তান। আমি গরু লেই থাকি, সবসময় গরু লিয়ে থাকি। ফাহিমা খাতুনের স্বামী কৃষক আব্দুল মতিন বলেন, 4.5 বছর ধরে তারা কালাবাবু ও রাজাবাবুকে লালন পালন করছেন। জন্মের পর থেকেই গরু দুটিকে নিজের সন্তানের মতোই বড় করেছেন তারা। রাজাবাবুরে আর কালোবাবুরে আমার নিজের সন্তানের মতো করে মানুষ করছি, লালিত পালিত করছি। খাওয়ানোর মতো হয়তো আর্থিক অবস্থা নাই, কিন্তু ভালোবাসা ওদের কখনো কোনো সময় কমতি দিইনি। আমার সন্তানের চাইতেও মানে তাদের বেশি ভালোবাসি। মানে রাত 12টায় কি 1টায় কি 2টায় কি 3টায় কি মনে করেন ওদের কাছে আমরা চলে আসি, ওইভাবে ওদের ডাকে সাড়া দিই। শখের গরু দুটিকে বিক্রি করে নানা স্বপ্ন পূরণের চিন্তা করছেন ফাহিমা মতিন দম্পতি। তারা বলেন, গরু বিক্রির টাকা দিয়ে পালনের জন্য প্রায় 1 লাখ টাকার মধ্যে একটি গরু কিনবেন। বাকি টাকা দিয়ে অনার্স পড়ুয়া বড় মেয়ের বিয়ে দিবেন এবং নিজেদের বসবাসের জন্য একটি পাকা বাড়ি নির্মাণ করবেন। স্বপ্নে 2টা গরু বেচবো, গান পছন্দ হবে, ন্যায্য দাম দিলিয়ে যাবি, আমার বড় মেয়েটাকে বিয়ে দেবো, আমি বাড়ি করব, এটাই আমার স্বপ্ন। কালাবাবুকে ঘরে বাইরে আনা নেওয়ার জন্য প্রয়োজন হয় বেশ কয়েকজনকে। সেদিনের সেই বাছুরটি এখন হাতির মতো দেখতে। নিজেরা খেয়ে না খেয়ে ধার কর্য করে হলেও গরুকে খাইয়েছেন ফাহিমা মতিন দম্পতি। আদরের এই গরুটিকে 8 লাখ টাকায় বিক্রি করতে চান তারা। আমি নিজেই বাজার করি না, কিন্তু এরা খাওয়া আমি কষ্ট দিই না। এই এলাকার মানুষ সবাই জানে আমি গরু খাওয়াই। এলাকাতে গরুর চোরে যে আমদানি হচ্ছে, আশা করা যায় খুব কষ্ট মূল্যে এরা দিন রাত পরিশ্রম করে গরু দুটা যে হাতে পাহারা দিয়ে গরু দুটা পালতেছে নিজের ছাওয়ালের মতন, যাতে আমরা আশা করি ন্যায্য মূল্য তারা পায়, সেই হিসেবে যাতে বিক্রি হয়, এই দোয়াটাই আমরা করি। এদের তো কষ্টের সংসার, এ তো গরিব মানুষ, আর কি বলবো, এটা বলার কোনো ভাষা। গরুই তো হলো সম্পদ।